আয় আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মহান স্বাধীনতা। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। জাতির পূর্ণাঙ্গ বিকাশের জন্য প্রয়োজন স্বাধীনতা। তাই স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাঁদের। মহান আল্লাহ তাঁদের উত্তম প্রতিদান দিন। স্বাধীনতার সোনালী লক্ষ্যে পৌঁছতে হলে নাগরিকদেরও পালন করতে হবে আপন দায়িত্ব। তাই আসুন, দায়িত্ব পালনের উদ্দেশ্যে আমরা নিজেদের গড়ে তুলি যোগ্য মানুষ হিসেবে। মহান আল্লাহ আমাদের কবুল করুন। প্রিয় দর্শক, আমরা এখন আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আশরাফ সিদ্দিকী বলছিলাম সাভার থেকে। জি। তো আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে প্রতিদিন আমাদের সাথে কয়জন ফেরেশতা পাহারায় থাকেন এবং তাদের কাজ কি? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে জান কবজের পর সাথে সাথে কি রূহ এই পৃথিবী ত্যাগ করে? তো এখানে একটা কথা হচ্ছে যে আমি এই প্রশ্নটা একটু মানে কিছুক্ষণ আগে বেসরকারি চ্যানেলে করলাম। তো সেই শায়েখ সেখানে উত্তর দিলেন যে শুধুমাত্র মানুষ এবং জিনের ক্ষেত্রে রূহ দেওয়া হয়েছে এবং মানুষ এবং জিন বাদে যে মাখলুক গুলা তাদের ক্ষেত্রে প্রাণ দেওয়া হয়েছে। এখন এই রূহ এবং প্রাণের পার্থক্যটা যদি একটু বুঝিয়ে বলতেন সম্মানিত শায়েখ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, প্রতিদিন কতজন ফেরেশতা অবতীর্ণ হন এবং তাদের কাজ কি? ধন্যবাদ এই ভাইকে। আসলে এই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, খেয়াল রাখতে হবে। আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করে যাতে উপকৃত হতে পারি সে চেষ্টা করব। একটা কৌতূহল নিয়ে প্রশ্ন করার কোনো উদ্দেশ্য নেই। প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহর বান্দার জন্য মুআক্কাল থাকেন, দায়িত্বপ্রাপ্ত থাকেন। জি, সে এদের সংখ্যাগত মানে সেটা মানে এটা উল্লেখ নেই। একজন ফেরেশতাকে দায়িত্ব দেয়া থাকে কেন? যাতে করে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করতে পারে। ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, যে একদল ফেরেশতা যারা তোমাদের উপর দায়িত্ব দেওয়া আছে তোমাদেরকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত সংকট সমস্যা ইত্যাদি থেকে এই ফেরেশতাগণ আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে হেফাজত করে থাকেন, সংরক্ষণ করে থাকেন। এদের সংখ্যা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন, মানে সেই সংখ্যা কতটুকু হবে। তবে প্রত্যেক মানুষের ওই সাথেই ওই ফেরেশতাই হতে পারে অথবা অন্য ফেরেশতা হতে পারে যারা মানুষের যেই কৃতকর্ম রয়েছে, কাজ রয়েছে, সে কাজকর্মগুলোকে লিপিবদ্ধ করে থাকেন। এদেরকেই বলা হয়েছে, ওই ফেরেশতাদেরকে বলা হয়েছে কিরামান কাতিবিন। এরাই হচ্ছে মূলত সম্মানিত লেখক মণ্ডলী, সম্মানিত লেখক মণ্ডলী। হতে পারে যে ওই ফেরেশতারাই সরাসরি লিখে থাকেন, অথবা একজন ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি লিপিবদ্ধ করে থাকেন, আর অন্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে তাকে হেফাজতের দায়িত্ব পালন করে থাকেন। বাকি এই বিষয়ে এত বেশি ইম্পর্টেন্ট নয় যে আমরা এ নিয়ে অস্থির হওয়ার বিষয় রয়েছে। সংখ্যা জানতে হবে। জি। আপনি আরও জানতে চেয়েছেন, যাদের প্রাণ আছে তাদের তো এক সময় মৃত্যুবরণ করতে হয়, জান কবজ হয়। আপনি এখানে রূহ এবং প্রাণ
একটি পার্থক্য নির্দেশ করেছেন, আসলে পার্থক্যটা কেমন? না, রুহ এবং প্রাণের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রাণ যেটি সেটাই রুহ, এর মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। রুহকে অনুবাদ করা হয়েছে বাংলায় প্রাণ, যেটাকে বাংলায় প্রাণ বলা হয়ে থাকে সেটাকে আরবিতে রুহ বলা হয়ে থাকে। রুহ বা আত্মা একই মিনিংয়ে, একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যদি কেউ পার্থক্য করে থাকেন তিনি কিসের ভিত্তিতে করেছেন সেটা আমার জানা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জাহানারা বেগম নোয়াখালী থেকে বলছি। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে আমি 6 মাসে পড়বো, আমি প্রেগনেন্ট। এখন আমার ডায়াবেটিস ধরা পড়ছে। এখন রোজাতে আমি ইনসুলিন নিতে পারবো কিনা ইফতারের আগে? জি, আর আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটি প্রশ্ন হলো, আমি যেহেতু প্রেগনেন্ট, এখন আমি সেজদা দিতে আমার কষ্ট হয়। আমি দুটো বালিশ দিয়ে বসে বালিশে সেজদা দিয়ে নামাজ পড়তে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, উনি 6 মাসের অন্তঃসত্ত্বা, প্রেগন্যান্ট, জি জি। রমজানে ইফতারের আগে ইনসুলিন নিতে পারবেন কিনা? হ্যাঁ, রমাদানের আগে আপনি যদি প্রয়োজন হয় আপনার ইনসুলিন নেবেন। ইফতারের আগে? ইফতার আগে ইনসুলিন নেবেন, নিয়ে আপনার জন্য জায়েজ আছে। ইনসুলিনের মাধ্যমে আপনার সিয়াম নষ্ট হবে না। এটাই হচ্ছে এই যুগের ইসলামিক স্কলার যারা আছেন বেশিরভাগ স্কলারের বক্তব্য। কারণ ইনসুলিন এমন কোনো উপাদান বহন করে না যে উপাদানের মাধ্যমে মানুষের খানা অথবা খাদ্যগুণ অথবা পানীয়ের কোনো গুণের মধ্যে রয়েছে। একেবারেই স্বল্প মাত্রায় শুধুমাত্র মানবদেহে পুশ করা হয়ে থাকে, শুধুমাত্র এর মাধ্যমে হরমোন পুশ করা হয়। তাই এতে সিয়াম নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। আরেকটি প্রশ্ন করেছেন, প্রেগনেন্ট হওয়ার কারণে সালাতে সেজদা দিতে কষ্ট হয়, উনি কি বালিশের সাহায্য নিতে পারবেন? না, বালিশের কোনো প্রয়োজন নেই। বালিশের সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নেই। বালিশ বা অন্য কোনো বাহুল্য আবিষ্কার করার প্রয়োজন নেই। নতুন কোনো আবিষ্কারের প্রয়োজন নেই। আপনার পক্ষে যেটা পসিবল সেটাই করবেন। সেটা হলো আপনি যদি সিজদা দিতে না পারেন, ইশারায় যতটুকু সম্ভব ততটুকু ঝুঁকেই সিজদা দিবেন, এতেই আপনার সিজদা আদায় হয়ে যাবে। এর জন্য বালিশ অথবা চেয়ার অথবা টেবিল অথবা অন্য কোনো আবিষ্কারের কোনো প্রয়োজন নেই, বরং আবিষ্কার করাটা সুন্নাহ পরিপন্থী হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি নাজমুল হুদা বলছি পাবনা সাতিয়া থেকে। জি ভাইয়া বলুন। যে আমার 1 নম্বর প্রশ্ন, যে মসজিদ, তারপরে কবরস্থান, ঈদগাহ মাঠ এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এবং সদস্য কাদেরকে বানাতে হবে, এ বিষয়ে কোরআন সুন্নাহয় কোনো বক্তব্য আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, যে জুমার দিন যে আমাদের দুটি আজান হয়, আসলে কোন আজানের সময় বেচাকেনা বন্ধ করতে হবে এবং বেচাকেনা বন্ধ না করলে কোনো গুনাহগার হতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মসজিদ, কবরস্থান, ঈদগাহ কমিটি, এই সমস্ত কমিটিতে কাদের থাকা প্রয়োজন, কাদের নির্বাচিত হওয়া প্রয়োজন, এই সম্পর্কে কোরআন হাদিসে কোনো বক্তব্য আছে কি? অবশ্যই বক্তব্য রয়েছে। কোরআন এবং হাদিসের বক্তব্য না থাকলে তাহলে কিভাবে মসজিদ, তারপরে মাদ্রাসা পরিচালিত অথবা হবে? সামাজিক প্রতিষ্ঠান এগুলো পরিচালিত হবে, এমনকি রাষ্ট্র পরিচালিত হবে? এই সম্পর্কে বক্তব্য রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে সে কোনো দায়িত্ব দেয় অথবা তাকে নির্বাচিত করে, সে জানে যে এর চেয়েও ভালো ব্যক্তি রয়েছে, এর চেয়েও উত্তম মানুষ রয়েছে, তাহলে সে ব্যক্তি ফাকাদ খান আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া জামাআতাল মুসলিমিন, সে আল্লাহ এবং তার রাসূল এবং মুসলিম জামাতের খেয়ানত করলো। বড় বড় ধরনের অভিযোগ। সুতরাং এটি ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত হয়েছে। কেউ কেউ ওমর ইবনুল খাত্তাব থেকে মওকুফ বর্ণনা করেছেন, কেউ কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে বর্ণনা করেছেন। সুতরাং কোনো সন্দেহ নেই, যেখানেই আপনি দেখবেন কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয়, দেখবেন যে এর মধ্যে সবচেয়ে মর্যাদার দিক থেকে, এটাকে নৈতিকতার দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে। সেক্ষেত্রে যদি আপনার কোনো কারণে
ইজতিহাদ করতে ভুল হয়ে যায় তাহলে আপনি গুনাহগার হবেন না, কিন্তু আপনাকে এটা দেখতে হবে ওই ব্যক্তিকে আপনি কমিটির দায়িত্ব দেবেন যে আসলে এই দায়িত্বের জন্য উপযুক্ত জ্ঞানের দিক থেকে, তারপরে আমলের দিক থেকে, নীতিনৈতিকতার দিক থেকে এবং অন্যান্য যে সমস্ত পরিচালনার দিক থেকে, যোগ্যতার দিক থেকে অবশ্যই তাকে আপনি নির্বাচিত করবেন। এটা হলো ইসলামের মূল নির্দেশনা, ইসলামের মূল নির্দেশনা। আপনি আরও জানতে চেয়েছেন যে জুমার দিনে যে দুটি আজান হয়, কোন আজানের পরে বেচাকেনা বন্ধ করতে হয় এবং বন্ধ না করলে গুনাহ হয়? জুমার দিনে আজান যেটি ইমামের জন্য খুতবার যে আজান দেওয়া হয়ে থাকে বা জুমার যে আজান দেওয়া হয়ে থাকে সেটা। খুতবার আগের যে আজানটা, জুমার দিকে আগের যে আজানটা, এটা জুমার আজান নয়, এটা হচ্ছে এমনি শুধুমাত্র সতর্ক করা, এই দিনের এলামের জন্য, লোকদেরকে সতর্ক করার জন্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমরা আমাদের আজকের যে প্রাসঙ্গিক আলোচনার বিষয় মহান স্বাধীনতা, সে প্রসঙ্গে যেতে চাইব। প্রথমেই আপনার কাছে যে বিষয়ে জানার আগ্রহ সেটি হলো যে আমরা স্বাধীনতা, তো এটা আমাদের মানব জীবনের কাঙ্ক্ষিত, এটা স্বভাবজাত একটি প্রবণতা, কিন্তু এই স্বাধীনতার বিশেষ তাৎপর্য কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। প্রথম কথা হচ্ছে, একটি জাতিসত্তার জন্য স্বাধীনতা তার অস্তিত্ব, বৈশিষ্ট্য ও বিশেষত্বের জন্য অপরিহার্য একটি বিষয়। কোনো জাতি যদি স্বাধীন না হতে পারে তাহলে সে জাতি তার প্রকৃত পরিচয় মানুষের সামনে তুলে ধরতে পারে না, তার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যকে বিকশিত করতে পারে না, তার যে মেধা আছে সে মেধাকে বাস্তবায়িত করতে পারে না। এই জন্য স্বাধীনতা একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্বাধীনতা এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এর প্রকৃত স্বরূপ কী? এর প্রকৃত স্বরূপ হচ্ছে, কোনো জাতি অথবা ওই জাতীয় সত্তা যদি তার জীবনের সকল পর্যায়ে সে যদি নিজের স্বকীয়তাটাকে বজায় রেখে নিজেকে বিকশিত করতে পারে, নিজের অগ্রগতিকে, অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পারে এবং নীতিনৈতিকতার উপর সঠিকভাবে প্রতিষ্ঠিত থাকতে পারে, সেটাই হচ্ছে মূলত প্রকৃত স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার আমরা অনেকে মনে করে থাকি যে স্বাধীনতার মূল কথা হচ্ছে যে আমরা স্বাধীনতার গান গাইলাম, স্বাধীনতার মিছিল করলাম, অথবা স্বাধীনতার বক্তব্য দিলাম। বিবৃতি বক্তব্য, আলোচনা, গান, মিছিল এবং মিটিং, এই প্যারোডি করার মাধ্যমে স্বাধীনতার বহিঃপ্রকাশ ঘটে না। স্বাধীনতার বহিঃপ্রকাশ ঘটে ওই জাতির অস্তিত্বের মূল যে দাবি আছে সেই দাবিগুলো পূরণের সাথে এই স্বাধীনতার বহিঃপ্রকাশ ঘটে। তাই সেখানে প্রকৃত স্বাধীনতা হচ্ছে যখন দেখতে পাবে যে একটি জাতি আদর্শিক দিক থেকে তারা পরিপূর্ণরূপে স্বীয় আদর্শের উপর প্রতিষ্ঠিত হতে পেরেছে, তার আদর্শ ঠিক আছে, মানে তার আদর্শিক স্বকীয়তা রয়েছে, কিন্তু সে যদি লেজুর ভিত্তি না হয়ে যায়। জি, আপনার কাছ থেকে আমরা আরও জানবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। সময় হলো বিরতির, ফিরছে একটু পরে, আমাদের সাথে থাকুন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মহান স্বাধীনতা। বিরতির আগে আপনি বলছিলেন যে স্বাধীনতার একটি তাৎপর্য হলো নিজেদের স্বকীয়তা, স্বাতন্ত্র্য, এতে মণ্ডিত হওয়া। জি, এখানে আমি দুটি বিষয়ে কথা বলবো। প্রথম যে কথাটি সেটা হচ্ছে, স্বাধীনতাকে অনেকে অপব্যাখ্যা করে থাকেন। তাদের ধারণা হচ্ছে যে স্বাধীনতা স্বেচ্ছাচারিতার নাম। আসলে না, যা ইচ্ছে তাই করলাম, যা ইচ্ছে তাই করলাম, যে আমরা স্বাধীন, এর অর্থ হচ্ছে এই যে আমি যাই খুশি তাই করব, কেউ আমাকে কিছু বলতে পারবে না। স্বাধীনতার অর্থ এটি নয়। স্বাধীনতা শৃঙ্খলার অপর নাম। যদি কোনো জাতি সত্যিকার শৃঙ্খলাকে অনুসরণ করতে পারে, নিয়ম নীতিকে অনুসরণ করতে পারে, তাহলেই সে সত্যিকার স্বাধীনতা লাভ করতে পারবে। স্বাধীনতা যদি কেউ বিশৃঙ্খলা করে, শৃঙ্খলাকে লঙ্ঘন করে, অথবা স্বেচ্ছাচারিতায় চলে যায়, তাহলে তারা কোনোভাবেই স্বাধীন হতে পারে না। এই জন্য এই বিষয়টি আমাদের সবচেয়ে ভালো করে বুঝতে হবে। 2 নম্বর যে পয়েন্টটি সেটা হলো ভৌগোলিক স্বাধীনতা
এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় অনুগ্রহ। যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত দিয়েছেন তাদের উচিত হচ্ছে এই অনুগ্রহটুকুকে হেফাজত করা, যথাযথভাবে সংরক্ষণ করা, রক্ষা করা। এই কথাটি এই জন্য বলেছি কারণ পৃথিবীর বহু ভূখণ্ড রয়েছে, বহু ভূখণ্ডের মানুষ তাদের অনেক ত্যাগ তিতিক্ষার পর, অনেক রক্ত প্রবাহিত করার পরেও তারা ভৌগোলিকভাবে স্বাধীনতা অর্জন করতে পারেনি। কিন্তু অনেক দেশ আবার দেখা গেছে খুব অল্প সময়ের মধ্যেই তারা স্বাধীনতা লাভ করতে পেরেছে এবং স্বাধীন হতে পেরেছে। ভৌগোলিকভাবে এই স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়েছে। তাই এই জন্য যেই ভূখণ্ডের, যেই জনপদের মানুষ ভৌগোলিক স্বাধীনতা লাভ করেছে তাদের উচিত হচ্ছে এই ভৌগোলিক স্বাধীনতাটাকে রক্ষা করা, সুরক্ষা এর মাধ্যমে তৈরি করা। এটাকে রক্ষা করার অর্থ কী? রক্ষা করার অর্থ হচ্ছে এই যে সেই জাতি যাতে করে অন্যদের প্রভাব এবং অন্যদের আগ্রাসন থেকে নিজেকে মুক্ত রাখতে পারে। কারণ আপনি স্বাধীন হলেন শুধু ভৌগোলিক স্বাধীনতা দিয়ে, আপনার জাতিসত্তার যে স্বাধীনতা আছে, নৈতিক যে স্বকীয়তা আছে অথবা নৈতিক যে স্বাতন্ত্র্য আছে সেটাকে আপনি এস্টাবলিশ করতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে মানে এই ভৌগোলিক স্বাধীনতার দিকটাকে যদি সুরক্ষা করতে পারেন, আগ্রাসন থেকে, অন্যের প্রভাব থেকে অথবা অন্যের মানে চোখ রাঙ্গানি থেকে যদি এটাকে কি করতে পারেন, মুক্ত রাখতে পারেন, তাহলে আপনি দেখবেন যে এই স্বাধীনতা আপনি সত্যিকার স্বাধীনতায় পরিণত করতে পারবেন এবং আপনি স্বাধীন হিসেবে মাথা উঁচু করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা আরও কথা শুনবো। আমরা এখন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আমরা জি বলতেছি, মোহাম্মদ আব্দুল হান্নান। আপনার নাম বলুন, তারপর প্রশ্ন করুন। কোত্থেকে বলছেন? মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব যে প্রশ্ন করুন। মোহাম্মদ আব্দুল হান্নান। জি, আপনি প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। যারা কিশোরগঞ্জ থেকে বলছি। জি, প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি ছোটবেলা হ্যাঁ, আপনি প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, প্রশ্ন করছি। জি, হ্যাঁ করুন, প্রশ্ন করুন। হ্যাঁ, মুসলমানদের ফরজ হলো 30 ফরজ। 30 ফরজের মধ্যে জি 30টি, 30 মধ্যে 30 রোজা 30 ফরজ, 30 রোজা 30 ফরজ, জি 30 নেও 33 ফরজ, এভাবে দেখা যায়। এবং প্রতিদিন নামাজ 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। জি, প্রশ্ন কি? প্রশ্ন করুন। আপনার প্রশ্নটি করুন। এই যে ফরজ বলছেন, আপনার প্রশ্নটি কথা আমরা বুঝে গিয়েছি। হাকাম 13 ফরজ, হাকাম 13 ফরজ। আপনার প্রশ্নটি করুন। মানে আমি মোট হলো প্রশ্ন করে প্রশ্ন হলো 30 ফরজ। আমি কোরআন করে জানতে পারলাম 30 ফরজ। আপনার প্রশ্নটি বলুন। এই সূরা বাকারার মধ্যে আছে 14 সংখ্যা ফরজ। আপনি ফরজ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সেটা আমরা শ্রবণ করেছি। এখন আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার প্রশ্নটি কি। আপনি প্রশ্নটি সম্পূর্ণ করতে পারলেন না, কি বলবেন এই বিষয়ে? না, আমি ওনার প্রশ্ন বুঝিনি। প্রশ্ন না বুঝে আমি উত্তর দিই না। আপনি প্রশ্নটি ঠিকভাবে পরিবেশন করতে পারেননি। আর প্রশ্ন স্পষ্ট না হলে আমরা জবাব কিভাবে দিব? প্রিয় দর্শক, আমরা অন্য প্রশ্নে যেতে চাইব। আসসালামু আলাইকুম, লাইনে থাকলে প্রশ্ন করুন। আচ্ছা, ঠিক আছে। লাইনে থাকলে প্রশ্ন করুন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন? আমি সিরাজগঞ্জ থেকে বলছি, হাজী ফিরোজ মোহাম্মদ। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে ওই অনেক সময় রাত্রে ওই যে তাহাজ্জুদ পড়া ঠিক টাইম মতো উঠতে পারেন না, দেখা যায় ফজরের রক্ত হয়ে গেছে, তাতে কি ওই আপনার বেতনের নামাজ পড়া যাবে কিনা?
আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন। তিনি বলেছেন যে ফজরের টাইম হয়ে গিয়েছে, তিনি উঠেছেন, বিতিরের সালাত না, ফজরের আজান হয়ে যাওয়ার পরে আর বিতিরের সালাত পড়ার প্রয়োজন নেই, বিতিরের সালাত আপনি পড়তে পারেননি, এটা আপনার অলসতার কারণ। এই ধরনের অবস্থা হলে আপনার জন্য উত্তম হচ্ছে আপনি এশার সালাতের পরেই বিতিরের নামাজ পড়ে নিতে পারেন, অথবা আপনি ঘুমানোর আগে আপনি বিতিরের সালাত আদায় করে নিতে পারেন। কারণ যে সমস্ত ব্যক্তিগণ রাত্রে উঠার ব্যাপারে আশঙ্কা থেকে যায়, উঠবেন কি উঠবেন না, উঠতে পারবেন কি পারবেন না, এ ধরনের সম্ভাবনা বা সংশয়ের মধ্যে থেকে যান, তাদের জন্য উচিত হচ্ছে তারা ঘুমে যাওয়ার আগে অথবা এশা সলাতের পরেই বিতিরের সলাত আদায় করে নেবেন। তাহলে তাদের এই সুন্নাটুকু আদায় হয়ে যাবে। বিতিরের সলাত নিয়মিত যদি কেউ আদায় করতে না পারেন তাহলে তিনি ভুল কাজ করছেন। তো উনি তো পারলেন না, উনি তাহলে দিনে কি পড়তে পারবেন? দিনে না, তিনি আর দিনে পড়ার প্রয়োজন নেই। দিনে যেহেতু তিনি আর বিতিরের সালাত নিয়মিত করেন নাই, তিনি তার আদায়, এটা তো বিতিরের সালাত সুন্নাহ বা ওয়াজিব, আলেমদের ইখতিলাফ রয়েছে, এতে দিনে পড়তে হবে, বাধ্যতামূলক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ফাহমিদা বলছি। আমার প্রশ্ন হচ্ছে এই যে ওই যে প্রয়োজন পূরণের যে নামাজটি সূরাতুল হাজত, যেটা, জি হ্যালো, হ্যাঁ, ওটা কি সহি, মানে ওটা কি আমরা পড়তে পারবো, পড়াটা কি উচিত কিনা? জি সূরাতুল হাজত যেটা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে এই যে আমরা ওই মানে ধরেন আনন্দ লাভের যে একটা দোয়া আছে, যে জি। রদিতু বিল্লাহ, আনন্দ লাভের যে একটা দোয়া আছে, আনন্দ লাভের, জি, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান, এই নাবিয়ান বলার পর কি আমাদেরকে আলাদাভাবে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, বা কালিমা শাহাদাতও যেরকম আমরা পড়ি লাস্টের দিকে কি আব্দুহু ওয়া রাসূলুহু, মানে এরপরে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন যে হাজতে যে নামাজ, এটা কি সহি? হ্যাঁ, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে বর্ণনাটি এসেছে, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তিনি এই হাদিসটিকে সহি বলেছেন। সুতরাং এটা পড়তে পারেন। নফল নামাজ, অতিরিক্ত কিছুই নয়, নফল নামাজ। জি, না, একটি প্রশ্ন, আনন্দ লাভের দোয়া, তো সেখানে এটা আনন্দ লাভের দোয়া হিসেবে কেউ যদি উল্লেখ করে থাকেন, ভুল উল্লেখ করেছেন। এটা আনন্দের সাথে সম্পৃক্ত নয়। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান, এটি আনন্দ লাভের দোয়া, এই বক্তব্য শুদ্ধ নয়। কিন্তু যদি কেউ এই দোয়াটি পড়েন, এই দোয়ার বিস্তারিত আলোচনা রয়েছে, সেটা দোয়ার বইগুলোতে পেয়ে যাবেন, হিসনুল মুসলিম দেখে নেবেন। বাকি এই দোয়াটি পড়েন, তিনি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা দরকার নেই, বলা বাধ্যতামূলক নয়। মানে যেভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর মধ্যেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কোনো দরকার নেই। সাহাবীদের আমল থেকে অথবা পরবর্তী সময়ে সেলেফদের কারো আমল থেকে এটা প্রমাণিত হয়নি যে এই অবস্থা, মানে এই টেক্সটের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ এই টেক্সটের মধ্যে যতটুকু দাবি আছে, যেভাবে আছে সেভাবেই পড়তে হবে, সেভাবেই পড়তে হবে, অতিরিক্ত যোগ করার দরকার নেই, যোগ করার প্রয়োজন নেই, অতিরিক্ত যোগ করার প্রয়োজন নেই। আমরা জানলাম অতিরিক্ত যোগ করার প্রয়োজন নয়। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি দিনাজপুর থেকে জাহানারা রহমান বলছিলাম। জি বলুন। আমার ছেলে মেয়েরা ঢাকায় থাকে হুজুর, ওইখানে বাসা ভাড়া নিয়ে থাকে, আর আমি মাঝে মাঝে ওইখানে যাই, বছরে 2-1 বার যাই ওইখানে বেড়াতে। জি, কিন্তু ওইখানে কি আমার কসর নামাজ পড়তে লাগবে নাকি পুরো নামাজই পড়বো? ধন্যবাদ আপনাকে। জি, জি ধন্যবাদ। আপনি যদি ঢাকায় আসেন তাহলে আপনি কসর আদায় করতে পারেন, যেহেতু বাসা ভাড়া নিয়ে সন্তানরা থাকতেছে অল্প কিছু সময়ের জন্য হয়তো, আর সেক্ষেত্রে আপনি অল্প কয়েকদিনের জন্য যদি আসেন আপনি কসর পড়বেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা জি, আপনাকে আমার নাম শুনতে এমদাদ। পাচ্ছি। জি, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হলো আমরা যখন জামাতে শুক্রবারে জুম্মার নামাজ পড়ি 2 রাকাত জি ফরজ, তো এই নামাজের সময় হুজুর যখন এই আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে, আমাদের কি মনে মনে পড়া প্রয়োজন আছে কিনা? আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বারে হলো এই সেজদাতে গিয়ে এই যে সুবহানা রাব্বিয়াল আলা বলা হয় এবং মাঝখানে বসে যে একটা দোয়া পড়া হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজুদনি আফিনি,
এটা প্রয়োজন, পড়ার সওয়াব আছে কিনা বা পড়া প্রয়োজন কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমে জুমার নামাজে ওনাদের সূরা ফাতিহা পড়তে হবে কিনা মনে মনে? জি, মনে মনে সূরা ফাতিহা পড়বেন। পড়ার প্রয়োজন আছে কিনা না, বরং পড়বেন, পড়াই হচ্ছে বাধ্যতামূলক। সূরাতুল ফাতিহার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল ফাতিহা ছাড়া সালাতই হয় না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। বুখারীর হাদিসের মধ্যে এইভাবে এসেছে যে সূরা ফাতিহা পড়লো না তার সালাতই হলো না। সুতরাং আপনি সূরা ফাতিহা পড়বেন, মনে মনে পড়বেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন, সেজদা যে তাসবিহ পড়েন বা দুই সেজদা মাঝে যে দোয়া করেন, এতে কোনো সওয়াব আছে কিনা? হ্যাঁ, সওয়াব রয়েছে। সিজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, এটা শুধু সওয়াব, এটা মানে পড়ার প্রয়োজন আছে কিনা এই প্রশ্ন নয়। মানে সালাত সম্পর্কে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। এটি তো সিজদার যে তাসবিহগুলো আছে সেগুলো জুমহুর উলামায়ে কেরামগণ বলেছেন এটি ওয়াজিব। মানে সে একটা তাসবিহ তো অবশ্যই আপনাকে পড়তে হবে। বাকি আলেমদের মধ্যে ইখতিলাফ থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটা পড়া হচ্ছে সুন্নাহ। এক্ষেত্রে 2 নম্বর হচ্ছে রাব্বিক ফিরলি অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, এটাও বলা সুন্নাহ, এটাও বলা সুন্নাহ। এর অর্থ যদি আমরা জানি তো বুঝতে পারবো যে কত গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, আমাদের জন্য কত বড় কল্যাণ রয়েছে এসব দোয়াতে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি খেতলাল জয়পুরহাট থেকে বলছি। জি ভাইয়া বলুন। সাবজাদুল ইসলাম। আপনার প্রশ্নটি করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যদি বাড়িতে ফরজ সালাত আদায় করি তাহলে কি আকামত দিতে হবে নাকি আমি একা যদি আদায় করি? জি। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদটা কি সবসময় করতে পারবো? এই দরুদটা? আর একটা প্রশ্ন হচ্ছে, না, আপনার দ্বিতীয় প্রশ্নটা আমরা পাইনি। আরেকটা জানা জরুরি, প্লিজ। আপনার দ্বিতীয় প্রশ্নটি কি আবার রিপিট করুন তো একটু ভাইয়া। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদটা কি আমি সবসময় পড়তে পারবো? ও, সব সময় না? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা দুটি প্রশ্নের বেশি নিতে পারি না ভাইয়া। প্রথম প্রশ্ন, আপনি বাড়িতে যখন একাকী কোনো কারণে সালাত আদায় করবেন সেখানে কি ইকামত দিতে হবে? হ্যাঁ, ফরজ সালাতের যদি আপনি একাকী সালাত আদায় করে থাকেন কোনো উযরের কারণে, তাহলে ইকামত দেওয়াটা আপনার জন্য সুন্নাহ, দিতে পারবেন। বাকি আকামত শব্দটি হচ্ছে ইকামত, শুদ্ধ করে নেওয়ার জন্য চেষ্টা করুন। জি। আমার দ্বিতীয় প্রশ্ন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি কি উনি সবসময় পড়তে পারবেন? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি আপনি যদি নিয়মিত পড়েন সবসময় পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তানভীর বলছিলাম চাঁদপুর থেকে। জি ভাইয়া বলুন। যে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, আমাদের দেশে যে বেদের নামাজ পড়া হয়, মানে উল্টা তাকবীর আমরা যখন দেই, আমরা যেটা প্রচলিত আর কি, যে এই জিনিসটা কতটুকু যুক্তিযুক্ত আর কি? কারণ আমরা যতটুকু জানি, আমাদের শায়েখ বলেছিলেন যে 2 রাকাত মানে বেদের নামাজের সময় এটা দেওয়া উচিত না, বা এর সম্পর্কে সহিহ হাদিস নেই। ঠিক আছে? জি। এই জিনিসটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। উল্টা তাকবীরের কোনো সহিহ হাদিস নেই, ঠিকই বলেছেন। বাকি যে পদ্ধতিতে ভিতরে সালাত আদায় করা থাকে এর জন্য সহিহ হাদিসের অভাব রয়েছে। সহিহ হাদিস নেই বললেই চলে। বরং শেখ সফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাই তার এক আলোচনার মধ্যে তিনি কথা বলেছেন যে এর জন্য সুস্পষ্ট কোনো নস নেই, এবং এটাই ইঙ্গিত করেছেন শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা। সুস্পষ্ট কোনো নসের মাধ্যমে আসলে এই পদ্ধতি সাব্যস্ত হয়নি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে আনোয়ার হোসেন বলছিলাম। জি বলুন। আমি যাকাত সম্পর্কে একটা প্রশ্ন করতে চাচ্ছি, যে ব্যবহারের যে গোল্ড, জি, যে আমার ওয়াইফ ব্যবহার করে, এটা কত ভরি পর্যন্ত যাকাত ফ্রি? বা আমরা তো আমরা জানি যে 7.5 ভরি গোল্ড হইলেই যাকাত দিতে হয়। জি। ব্যবহারের জন্য তো কেউ ধরেন 20 ভরিও থাকে, 25 ভরিও থাকে, 15 ভরিও থাকে। এটা ব্যবহার করার জন্য যে রাখা হয়, এটার উপর কত পর্যন্ত ফ্রি? জি, আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না।
ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন খুবই স্পষ্ট। ওই ভাই বলেছেন যে ব্যবহারের জন্য যে গোল্ড রাখা হয়ে থাকে কত ভরি পর্যন্ত জাকাত ফ্রি? যেটা অলংকার হিসেবে। হ্যাঁ, অলংকার হিসেবে। অলংকার হিসেবে ব্যবহারের জন্য যা রাখা হয়ে থাকে তা পুরোটাই ফ্রি। এর মধ্যে কোনো ধরনের জাকাত নেই। এটাই বিশুদ্ধ বক্তব্য। তবে এই মাসআলার মধ্যে আরবদের দুটি অভিমত আছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন জাকাত আসবে, আরেকদল ওলামায়ে কেরাম বলেছেন জাকাত আসবে না। কিন্তু আমরা যতটুকু আমাদের কাছে তাহকিকের জ্ঞান রয়েছে সেই জ্ঞানের আলোকে আমরা বিষয়টিকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, সাহাবায়ে কেরামদের সময় এ ধরনের জাকাত আদায় করার বিষয়টি প্রমাণিত হয়নি। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সালাম বলছিলাম। জি বলুন। বলুন। কিছুদিন আগে আপনাদের অনুষ্ঠানে আমি একটা অনুষ্ঠান দেখছিলাম। সেই অনুষ্ঠানে শায়েখ বলছিলেন যে দল করা হারাম। জি, সেই অনুষ্ঠানে বলছিলেন যে দল করা হারাম। দল করা হারাম। হারাম। জি। এখন তাহলে আমরা, জি বলুন। তাহলে আমরা মুসলমান যারা আছি তারা এই বাংলাদেশে যে নির্বাচন পদ্ধতি আছে এখানে ভোটে অংশগ্রহণ করব কিভাবে? অথবা আমরা মুসলমান যারা আছি তারা সংঘবদ্ধ হব কিভাবে? এই একটা প্রশ্ন। জি, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হলো, জি, আরেকটা প্রশ্ন হলো যে বায়াত কি বাধ্যতামূলক? এটা কি ফরজ বর্তমান সময়ে? এইটা কার সাথে আমি বায়াত অংশগ্রহণ করব? এই দুইটা প্রশ্ন আমাকে একটু বুঝাইয়ে বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কিন্তু সমস্যা হলো আমরা যখন প্রশ্ন উত্তরে জবাব দেই তখন প্রশ্নের বিষয়টি একটি বিষয় এবং শ্রবণের বিষয়টি আরেকটি বিষয়, এবং দল করা, দলবাজি করা এটা একটি বিষয়, জামাতবদ্ধ হওয়া এটি আরেকটি বিষয়, মুসলিমরা সংঘবদ্ধ থাকবে এটি আরেকটি বিষয়। প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট। তো এক্ষেত্রে বিস্তারিত আলোচনার প্রয়োজন, পুরো অনুষ্ঠান তার শব্দ বাক্য বোঝার প্রয়োজন। না হলে এরকম তো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে এই ভাইয়ের যে তিনি বলেছেন আমরা একটা প্রোগ্রামে বলেছি দল করা হারাম না, এই কথা আমরা কোনো প্রোগ্রামে বলিনি। এখানে আমরা কোনো প্রোগ্রামে এই ধরনের বক্তব্য দিইনি। আর বাকি আমাদের যে বক্তব্যটি হয়তো কোথাও থেকে তিনি নিয়েছেন সেটা হচ্ছে মূলত ইসলামের নামে বিভিন্ন দল উপদল সৃষ্টি করা এটা হারাম, যেটা দলবাজি যেটা বলা হয়। দলবাজি বলা হয় থাকে, দল করা হারাম। কিন্তু ইসলামে তো জামাত, তো এটা তো ইম্পর্টেন্ট জিনিস। জামাতবদ্ধ থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে। আমার কথাটা হয়তো বুঝলেন নাই, সেটা হচ্ছে ইসলামের নামে বিভিন্ন দল উপদল তৈরি করা, এই কথা বোঝানো হয়েছে। তাহলে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হারাম যে কোনো সন্দেহ নেই, সেটা কোরআন দিয়ে প্রমাণিত হয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা কোনো ধরনের বিচ্ছিন্নতা, ফেরকাবন্ধি, দলাদলিতে যাবে না। এটা মুসলিম উম্মার জন্য হারাম কাজ। এটা ক্ষুদ্র স্বার্থে ইসলামের ক্ষতি করে। জি, সেটা বলছি আমি। এখন এখান থেকে তিনি যে কনসেপ্ট নিয়েছেন সেই কনসেপ্টটা পুরো রং। সেটা হচ্ছে যদি রাজনৈতিক দল করে মানুষ, যেটা ইসলামের নামে নয়, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, সেটা আরেকটি মাসআলা, সেটা এই মাসআলার মধ্যে আসবে না। এই ভাই 2-3টা বিভ্রান্তি এর মধ্যে প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। প্রশ্ন হয়তো বুঝতে পারেন নাই, অথবা ইচ্ছাকৃতভাবে প্রশ্নের মধ্যে বিভ্রান্তি ঢুকিয়েছেন একটা বিব্রতকর অবস্থা তৈরি করার জন্য। আমাদের বক্তব্যগুলো খুব ভালো করে নিবিড়ভাবে বোঝার জন্য চেষ্টা করতে হবে, তাহলে বুঝতে পারবেন। বাকি নির্বাচন পদ্ধতি সেগুলো আপনার আরেকটি আলাদা বিষয়, সেগুলো হচ্ছে রাজনৈতিক বিষয়। সেক্ষেত্রে আপনি স্বাধীন সত্তা, স্বাধীন ব্যক্তি, সেক্ষেত্রে আপনি যে ইচ্ছা করেন তাহলে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন, ইচ্ছা করে নির্বাচনে অংশগ্রহণ না করে সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। ইসলামী শরীয়ত এর জন্য আপনাকে বাধ্য করবে না। বাকি রয়ে গিয়েছে যে পয়েন্টটি, সেটা হলো মুসলিমগণ অবশ্যই ঐক্যবদ্ধ থাকবে, জামাতবদ্ধ থাকবে।
কোনোভাবেই বিভিন্ন দল উপদলে ফিরকায় বিভক্ত হবে না। এটা হচ্ছে ইসলামের মূলনীতি, এটা হচ্ছে ইসলামের মূলনীতি, খেয়াল রাখতে হবে। যে এই জন্য যদি এখন আপনি একটা দল করেন, আরেক ভাই আরেকটা দল করে, মানে আরেক গোষ্ঠী আরেকটা দল করে, তাহলে তো ইসলামের নামে এখন বর্তমানে কতগুলো দল আছে। এর কারণ এই যে আমরা ইসলামের মূল কনসেপ্ট বুঝি নেই, ফলে আমরা ইসলাম থেকে এইভাবে বেরিয়ে গিয়েছি, ইসলামের মূল নীতি থেকে এভাবে বেরিয়ে গেছি। এই জন্য এই কাজটি কোনো সন্দেহ নেই হারাম। বাকি বায়াত বাধ্যতামূলক। বায়াত হচ্ছে যদি কোনো জনপদে অথবা রাষ্ট্রে মুসলিম শাসকের উপর মুসলিমগণ ঐক্যবদ্ধভাবে তার মানে ক্ষমতার ব্যাপারে মুসলিমগণ ঐক্যে পৌঁছে এবং তিনি ক্ষমতা লাভ করেন, তখন তার কাছে বায়াত গ্রহণ করবে। তার কাছে বায়াত গ্রহণ করাটা বাধ্যতামূলক। কারা বায়াত গ্রহণ করবে? শুধুমাত্র আহলুল হাল্লি ওয়াল আকদ, মানে যারা মানে ওই বায়াত ওই তাকে রাষ্ট্র প্রধান অথবা রাষ্ট্রের এই ক্ষমতা দেওয়ার জন্য যাদের মূল দায়িত্ব রয়েছে, তারা তার হাতে বায়াত গ্রহণ করবে। তারাই যারা শুরায় দায়িত্ব, হ্যাঁ, যারা শুরা অথবা মানে পরামর্শ সভার মধ্যে রয়েছে, তারাই কেবলমাত্র বায়াত গ্রহণ করবে। আর জনগণ সেটাকে শুধুমাত্র স্বীকৃতি দিবে, আর কিছুই না। শুরার লোকজন বায়াত গ্রহণ করবেন আর জনগণ সেটা স্বীকৃতি দিবেন, মেনে নেবেন। ইসলামী রাষ্ট্রের মূল কথা। ইসলামী রাষ্ট্র ছাড়া কোথাও কোনো ব্যক্তিগতভাবে বায়াত নেওয়া এটি সম্পূর্ণ বেদাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশনার পরিপন্থী কাজ। কোনো গ্রুপের কাছে কোনো ব্যক্তির কাছে কোনো ধরনের বায়াত নেই। আগে যে প্রশ্নটি করলেন যে ইসলাম প্রসঙ্গে জামাত সংঘবদ্ধ থাকা, এখন বর্তমান সময় তো একটা সময়, বর্তমান সময়ে অনেক ইস্যু আছে, বিষয় আসে, তো সেখানে তো মুসলিমরা জামাতবদ্ধ থাকবে। তো জামাতবদ্ধ থাকতে গিয়ে যেহেতু কোনো বিষয়ে গবেষণা পার্থক্য থাকতে পারে, এক্ষেত্রে একটি হলো ইখতিলাফ মত পার্থক্য, একটি হলো ইফতিরাক বিচ্ছিন্নতা। এই বিষয়টি কিভাবে বিশ্লেষণ করবেন? ইখতিলাফ হতে পারে, কোনো ইজতিহাদি বিষয়ে ইখতিলাফ হতে পারে, জায়েজ না কোনো ইস্যুতে ইখতিলাফ হতে পারে, কিন্তু ইখতিলাফ হলেই তিনি এর কারণে ওই বিচ্ছিন্ন হয়ে যাবেন, তাহলে তিনি ওই কবিরা গুনাহ করলেন, ওই প্রশ্ন ব্লেম করবেন, বিচ্ছিন্ন হয়ে যাবেন না, তার জন্য বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। তিনি ইখতিলাফ হলেই বিচ্ছিন্ন হয়ে যাবেন, তাহলে মুসলিম উম্মার জন্য তিনি হারাম কাজে লিপ্ত হলেন এবং মুসলিম উম্মার জন্য এটা ক্ষতির কারণ হলেন। এই জন্য এটা কোনোভাবেই কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই যে তিনি কোনো কারণে হয়তো একটি ইজতিহাদি মাসআলায় দ্বিমত পোষণ করেই তিনি একটা ভিন্ন দল তৈরি করে ফেলবেন, অথবা মানে একটা ইফতিরাক বিচ্ছিন্নতা অথবা বিরোধ মানে বিদ্বেষ পোষণ করবেন, বিরোধ তৈরি করবেন, গ্রুপিং করবেন, কোনোটাই তার জন্য জায়েজ নেই। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম নামাজের প্রচলিত ভুল। মূল লেখক শেখ মাশহুর হাসান সালমান, অনুবাদ করেছেন ডক্টর নূর হুসাইন, সম্পাদনা শেখ আব্দুর রাজ্জাক সালাফি। গ্রন্থটি প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন। গ্রন্থটির মূল্য 225 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। পবিত্রতা ও অজুর বর্ণনা, নামাজের সময়তার গুরুত্ব, পোশাক সম্পর্কিত ভুল, ইবাদতের স্থান সংক্রান্ত ভুল, নামাজের রুকন সংক্রান্ত ভুল, মসজিদে জামাতে নামাজ পড়া সংক্রান্ত কতিপয় ভুল, নামাজের দাঁড়ানোর পূর্বে কৃত কতিপয় ভুল, নামাজের সময় কৃত কতিপয় ভুল, নামাজের পর কৃত কতিপয় ভুল, জুমার নামাজের কতিপয় ভুল, বিশেষ বিশেষ নামাজ সম্পর্কে কতিপয় ভুল, ঈদের নামাজ সংক্রান্ত কতিপয় ভুল। তো আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। যদি কেউ গ্রন্থটি পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715768209। আবারও বলছি 01715768209। নামাজের প্রচলিত ভুল। যদি সংক্ষেপে কিছু বলতেন। নামাজের প্রচলিত ভুল। আমরা জানি যে নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত
যার মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিবিড় সম্পর্ক করতে পারে এবং আল্লাহ তাআলার সাথে মুনাজাত করতে পারে। মুনাজাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেই মানে গোপনে চুপিসারে যেই কথা বলা, মানে নিজের সাথে আল্লাহর সম্পর্কটাকে তুলে ধরা। এজন্য এই ইবাদতটি যদি আমাদের সঠিক না হয়, সহি না হয়, বরং ভুল হয়ে যায়, তাহলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আমাদের সকলের জানা উচিত আসলে আমি যে ইবাদত পালন করতেছি তার মধ্যে এই বড় মহান ইবাদত সালাত বা নামাজ যেটাকে বলা হচ্ছে, এটা কি আমার সঠিক হচ্ছে কি না। এই ভুলগুলো যদি আমরা জানতে পারি তাহলে সঠিকটা আমরা উদ্ধার করতে পারবো, সঠিক আমলটি আমরা করতে পারবো। এই জন্য আমি অনুরোধ করব আমরা সালাতের প্রচলিত যে ভুলগুলো আছে সেগুলো জেনে সঠিক আমল করার চেষ্টা করি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আজকের এই মহৎ দিনে, উজ্জ্বল দিনে আমরা জাতির উন্নতি কামনা করব, জনগণের জীবনযাপনে সমৃদ্ধি কামনা করব এবং আমরা অবশ্যই আমাদের মহান স্বাধীনতার যে পতাকা সেটা আমরা উড্ডীন রাখব। কারণ স্বাধীনতাহীনতা একে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে কে পরিবে পায়। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।